শিবিরের একজন সভাপতির নাম বলছে ঠাকুরগাঁও বাড়ি দেলাওয়ার হোসেন। আমার যাতে খুব বেশি হলো ৬-৭ বছরের বড় হবে। এই মানুষটাকে ৫৭ দিন রিমান্ডে নিয়েছিল সালেমরা। তার গরম করে লাল করে ওর লজ্জাস্থানে ঢুকিয়েছে। পুরুষাঙ্গ নষ্ট হয়ে গিয়েছিল, পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে আবার আল্লাহ ফেরত দিয়ে দিয়েছে। এই মানুষটাকে এত দিন কষ্ট দেওয়ার পরেও জালেমরা তার এক চুলও নড়াতে পারে নাই। আল্লাহ বলেন, ঈমান আনতে চাইলে আগে তাগুত ছেড়ে দিয়ে ঈমানের দাবি করো, তাহলে এটা টিকে থাকবে। বাংলাদেশে বহু মানুষকে আমরা দেখেছি, বহু আলেম পর্যন্ত ঈমানের দাবি করে, কিন্তু তারা ঈমান আনার আগে তাগুত ছাড়ে নাই। এই যে ফরিদউদ্দিন মাসুদ, লোকটা জ্ঞানী মানুষ, ঈমানের দাবি করত তাগুত ছেড়ে না দিয়ে আরো তাগুতের সাথে সম্পর্ক রেখে। এই জন্য দেখেন অবস্থা পাল্টিয়েছে, সেও পাল্টিয়ে গেছে। এখন তার বাতি দিয়ে খুঁজেও পাওয়া যাচ্ছে না, টর্চ লাইট মেরেও। কথা বলছে না কেন? কিন্তু যারা ঈমান এনেছিল, সেই মানুষগুলো তাগুত ছেড়ে দিয়ে তারা কিন্তু আর গোপনে নেই। তাকান আপনি, তাদের সব জায়গায় দেখতে পাবেন। এজন্য আমাদের উচিত হচ্ছে ঈমান আনতে হলে তাগুত ছেড়ে দেওয়া লাগবে, না তাগুতের সাথে মিল করে। এখানে যারা আমরা আছি, আমরা আজকে থেকে সিদ্ধান্ত নেব যে তাগুত আমরা ছেড়ে দিতে চাই, এরপর ঈমানের দাবি করতে চাই। এইরকম ঈমান যদি আনতে পারেন, ওয়া আমিলুস সলিহাত, ২ নম্বরে আপনাকে ভালো কাজে আঞ্জাম দেওয়া লাগবে। সলেহ শব্দটা কোরআনে আছে। সলেহ মানে কি? আমরা এখানে যারা আছি অন্তত সবাই এক বাক্যে বলবেন, সলেহ মানে নেক কাজ, সলেহ মানে সৎ কাজ না। আধুনিক ব্যাখ্যায় সলেহ মানে যোগ্য। সলেহ মানে কি? বলেন বলেন। আপনাকে যোগ্যতা সম্পন্ন মানুষ হওয়া লাগবে। এই বাংলাদেশে অনেক দল কাজ করছে তাদের কর্মীদেরকে যোগ্য করে তোলার জন্য। আপনি কয়েকটা দলের ভেতরে দেখবেন তাদের কর্মসূচি এইটা, একেবারে প্রাথমিক জায়গা থেকে আপনারা তুলে যোগ্য করে গড়ে তুলবে। আপনি যে লাইনে যেতে চান ওই লাইনে আপনাকে তৈরি করবে। আপনি যদি চিকিৎসা বিভাগে যেতে চান, ডাক্তার হিসাবে আপনাকে দুর্নীতি মুক্ত এবং যোগ্য ডাক্তার গড়ে তুলবে। এই রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকা, এই কথা বলছেন না কেন? ফরিদপুরের ডাক্তার শাহিন জর্দার, খুলনার ডাক্তার মতিয়ার রহমান, এই মানুষগুলোকে গড়ে তোলা হয়েছে শুধুমাত্র দুর্নীতি মুক্ত না, এরা যোগ্য। যেই বিভাগে ওরা কাজ করছে ওই বিভাগটাকে তারা দুর্নীতি মুক্ত এবং যোগ্যতার সাথে চালাচ্ছে। এরকম মানুষ যদি বাংলাদেশে ১৬২৮টা আমরা পাই, এই দেশটা আবার দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। এই ১৬২৮টার ভেতরে সবচাইতে গুরুত্বপূর্ণ সামনে আসতেছে ৩০০। কত? ৩০০র ভেতরে মিজান সাহেব একজন। এই ৩০০র ভেতরে যদি ১৫১ জন এই কোরআনে কারিম বুকে নিয়ে সামনের সংসদে যেতে পারে, বাংলাদেশে নামাজের ওয়াজ করা লাগবে না। পরের দিন দেখবেন এই দেশে নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে গেছে।